আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে, দোয়ার খুলেছে। হায়রে আল্লাহ আসবেন লিখায় আছে ইনজিলেতে, কত কিতাব যাহার খবর দিয়াছে, আল্লাহ তাআলা রহমতেরই দোয়ার খুলেছে। হায়রে আল্লাহ নবীজির আগমনে আনন্দিত পশুগণে, নবীজির আগমনে আনন্দিত পশুগণে, জঙ্গলার পাখিরা সবাই গান গেয়েছে। আল্লাহ তাআলা হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দোয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দোয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই উপস্থিত চলমান সভা যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কোচড়া গোপালপুর করণদিঘি উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা মাত্রই সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিল এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। मोहतरम भाइयों, अजीजो बुजुर्गो दोस्तों, कुरानुल करीम सूरा अनफाल থেকে 3 নম্বর আয়াত এবং 30 পারা সূরা মাউন থেকে একটি মাত্র আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইয়া, আজিজ ও দোস্ত, আমি আলোচ্য বিষয়ের পূর্বে একটি মাত্র আবেদন আপনাদের সামনে রাখব।
আপনারা সে আবেদনটি পালন করার চেষ্টা করবেন। সেটি হলো, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা জবান খুলে উত্তর দেবেন। একবার সবাই বলুন ইনশাআল্লাহ। বলুন একবার ইনশাআল্লাহ। আপনি যদি কথা বলেন তো আপনার বুঝতে সুবিধা হবে। আমি অল্প টাইম আলোচনা করব, খুব বেশি লম্বা আলোচনা নয়, কারণ আমার একটি দায়িত্ব আছে এক্সট্রা এবং আমার পরেও একজন বক্তা আছেন। তাই আমি সব দিক চিন্তা ভাবনা করে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো আল্লাহর দয়া। আল্লাহর দয়া সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। গত বছর এই মাঠে আমি বক্তব্য রেখেছিলাম ফিতনা সম্পর্কে, সমস্যা সম্পর্কে, প্রবলেম সম্পর্কে। আমি আপনাদের শুধুমাত্র আল্লাহর দয়া এটা বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করব যে আল্লাহ বান্দার প্রতি কতটা দয়াশীল, আল্লাহ তার বান্দাদেরকে কি পরিমাণ দয়া করেন, এই বিষয়টি আপনার সামনে স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে যতগুলি মানুষ আছে আপনারা আমার সঙ্গে একটু অ্যাটেনশন হয়ে কথা বলেন, একটু বলেন আল্লাহর নাম কয়টি? আপনারা সাধারণ মানুষ যারা তারা বলেন কয়টা বলেন? 99টি। এখান থেকে দ্বিতীয় আর কোন আওয়াজ আসেনি। 99টি আল্লাহর নাম আপনারা বললেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি আল্লাহর নাম 99টি নয়। আল্লাহর নাম 99টি নয়, আল্লাহর নাম একটি, সেটা হলো আল্লাহ। বাকি যতগুলো আছে ওগুলো আল্লাহর নাম নয়, ওগুলো হলো আল্লাহর সিফাত, ওগুলো জাত, গুণ। যেমন আমি এই রাস্তা দিয়ে এসে মাদ্রাসায় ঢুকছি, কয়েকটা ছেলে আমাকে বলছে বক্তা, বক্তা বলেন আমার নাম বক্তা, এরা বলে না আমার নাম বক্তা, আমার নাম আব্দুর রহমান, আমাকে বক্তা বলছে। তাত্তুরকে ডেকেছে নাকি? রাস্তা দিয়ে একটা গাড়ি চলছে 3 চাকা, আপনারা কি বলেন তাকে? বলেন দেখে একটু। টোটো, টোটো, এবার ড্রাইভার, ওটাকে কি বলে? টোটো, টোটো। এটা টোটো রাস্তা দিয়ে যাচ্ছে, 3টা লোক দাঁড়িয়ে আছে, ওতে চাপবে। টোটো দাঁড়ালো না, এই 3 জনের ভিতরে একজন বলছে ওই টোটো। হাজি টোটোর কান আছে, শুনবে? তারপরেও ডাকছে ও টোটো। আসলে টোটোকে ডাকেনি, টোটোওয়ালাকে ডেকেছে। ঠিক বললাম না? হ্যাঁ না বলে? এটা লোক আইসক্রিম বিক্রি করে, আইসক্রিম। খুব ভালো করে বুঝেন, এই কচরা গ্রামে ওই লোকের বোনের বাড়ি আছে, তোর ভাগ্নির বিয়ে, তো বিয়ে দিতে এসছে, ভাগ্নির বিয়ে দিতে হবে, মামারা এসছে, ওই আইসক্রিম ওয়ালাও এসেছে বিয়ে দেওয়ার জন্য ওর ভাগ্নির বিয়ে। পাড়ার ছেলেরা বলছে আইসক্রিম ওয়ালা বলছে মারবো চর, আমি আইসক্রিম লিখছি। না তুমি আইসক্রিম ওয়ালা, তোমাকে চিনে লেগেছে। হ্যাঁ, তাহলে আইসক্রিম ওয়ালাকে দেখেই বলেন আইসক্রিম ওয়ালা। আচ্ছা বলুন ওর নাম আইসক্রিম? আইসক্রিম। ওর রাগ নাই, তাই আমার মতন হলে তো 3 চল লাগিয়ে দিত, আমার নাম আইসক্রিম। আসলে এগুলো তাদের নাম নয়, ও আইসক্রিম বিক্রি করে বলে ওকে বলে আইসক্রিম অথবা আইসক্রিম ওয়ালা। ও
বক্তাগিরি করে বলে ওকে বলে বক্তা, টোটো চালাই বলে ওকে বলে টোটোওয়ালা। এগুলো তাদের নাম নয়। আল্লাহর নাম একটা। সবাই বলুন কয়টা? সবাই বলেননি, বলুন কয়টা? একটা। বাকি যতগুলি আছে ওগুলো আল্লাহর নাম নয়, ওগুলো আল্লাহর গুণ, ওগুলো আল্লাহর সিফা। যেমন রহমান, এই গুণটা কার? বলুন। আল্লাহ। রহিম, এই গুণ কার? আল্লাহ। গফফার, গুণটা কার? আল্লাহ। তো এইভাবে যতগুলো আছে আল্লাহ বাদে ওগুলো হলো আল্লাহর গুণবাচক নাম। তিনি দয়ালু, দয়া করনে ওয়ালা। তিনি রহিম, তিনি গফুর গফফার, তিনি মাফ করনে ওয়ালা। তো আমার আল্লাহর বান্দার প্রতি সবচেয়ে বেশি দয়া মানুষদের প্রতি। বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে রয়েছে যে আল্লাহর এই জমিনে মানুষেরা এত পাপ করে, এতে আল্লাহ বিরক্তি বোধ করেন না। নবী বললেন রিয়াজুস সালিহিনের ভিতরে, মানুষেরা যদি গুনাহ না করত তাহলে আমি আল্লাহ এই মানুষকে ধ্বংস করে নতুন জাতি পাঠাতাম যারা গুনাহ করবে, আর আমি আল্লাহ ওদের দয়া করে মাফ করব, এইরকম বান্দা আমি পাঠাতাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দয়া করনে ওয়ালা, তিনি দয়া করতে পছন্দ করেন, তিনি মাফ করতে পছন্দ করেন। এই জন্য তিনার যতগুলি গুণ তার মধ্যে একটি নাম হলো রহিম, রহম করনে ওয়ালা। আল্লাহ কতটা ক্ষমা করবেন, কতটা দয়া করবেন, এটা ইতিহাস, একটা তাফসীর আপনার সামনে তুলি। নবীজির কাছে দুই গ্রুপের কিছু লোক এলো। এদিকে দুই গ্রুপ মানে এক গ্রুপের লোক অনেক মানুষ মার্ডার করেছে, অনেক মানুষ হত্যা করেছে। হত্যা করার পর নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমরা অনেক মানুষ মার্ডার করেছি, হত্যা করেছি। আমাদের পাপের ব্যাপারে ইসলাম কি বলেন, আল্লাহ কি বলেন, একটু আপনি বর্ণনা করে আমাদের বলুন। এরা হলো এক দল। দ্বিতীয় দলের লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবনে অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি, মেয়েদের ইজ্জত নষ্ট করেছি। আল্লাহর নবী, আমাদের ব্যভিচারের পাপের ব্যাপারে, আমাদের জিনার ব্যাপারে ইসলাম কি বলেন, আল্লাহ আমাদের মতন পাপীদেরকে দয়া করবেন কিনা বলুন। আমাদের মতন পাপিষ্ঠ মানুষকে আল্লাহ ক্ষমা করবেন কিনা আপনি একটু বলে দেন। আল্লাহর নবীকে তারা প্রশ্ন করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বললেন, জিবরাইল তুমি যাও, জিবরাইল তুমি যাও, এক্ষুনি আমার নবীর কাছে গিয়ে বলে দাও। তারা আবার নবীকে প্রশ্ন করেছেন, সওয়াল করেছে, তুমি বলে দাও। الذين أسرفوا على أنفسهم,
হে নবী তুমি বলে দাও যারা গুনাহ করেছে, মানুষ মার্ডার করেছে, যারা জিনা করেছে, পাপ করেছে, আলা আনফুসিহিম নিজের নফসের প্রতি যারা জুলুম করেছে, নবী আপনি তাদেরকে বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, ওরা যেন আল্লাহর দয়া থেকে বঞ্চিত না হয়। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, তিনি জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে, যেহেতু তিনার নাম গফফার, তিনি চরম পরম মাফ করনে वाला, তিনি ক্ষমা করনে वाला। বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না, তিনি তোমাদের জীবনের গুনাহকে মাফ করবে, যেহেতু তিনি হলেন বড়ই মেহেরবান। তিনি আপনার জীবনের গুনাহ, সেটা জিনা হোক, সেটা মানুষ মারার করার মতন হত্যা হোক, কবিরা সেটা গুনাহ হোক না কেন, আল্লাহ বান্দাকে অনেক দয়া করেন, দয়া করে তিনি তার বান্দাদের মাফ করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না, মাহরুম হইও না, তিনি তোমাদের দয়াও করবেন, তিনি তোমাদের ক্ষমাও করবেন, কারণ তিনি অত্যন্ত ক্ষমা করনে वाला, তিনি বড়ই মেহেরবান। বলুন সুবহানাল্লাহ। হাদিস শোনাইতে বুঝতে পারবেন। হাদিসটির রাবী হযরত আবু হুরায়রা, নবীজি বললেন শোনো, নবীজি বললেন শোনো, যখন কোন নবীজি বললেন আল্লাহর 100টি দয়া রয়েছে, আল্লাহর দয়ার 100টি ভাগ রয়েছে, ওই 100টা ভাগের ভিতরে একটা দয়া আল্লাহ মানুষকে দিয়েছে। একটা দয়া মা পেয়েছে, তার জন্য বাচ্চাকে কোলে নিয়ে চুমা খাই আব্বু বলে। একটা দয়া আল্লাহ গরুকে দিয়েছে, এই একটা দয়া গরু পাওয়ার কারণে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করে। একটা দয়া আল্লাহ প্রাণীকে দিয়েছে, তাই মানুষেরা কত দয়ালু, কত মেহেরবান। নবীজি বললেন শুনে নাও, 100টা দয়ার ভিতরে একটা মানুষকে দিয়েছেন, গরুকে দিয়েছেন। দেখেন ওই একটা দয়া গরু পাওয়ার কারণে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করে। নবীজি বলেছেন শুনে নাও, বাকি 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছে। মানুষ একটা দয়া পেয়ে যদি এত দয়ালু হয়, আমার আল্লাহ 99টি দয়ার মালিক, তাহলে তিনি কত বড় দয়ালু। এই 99টি দয়া দিয়ে আমার আল্লাহ কিয়ামতের দিন বিচার করবে, আর তার বান্দাদেরকে দয়া করে ক্ষমা করবে, যেহেতু তিনার নাম রহমান, তিনি চরম পরম দয়া করনে वाला, তিনি হলেন বড়ই মেহেরবান। কতটা মেহেরবান! এখন যে হাদিসটা বলবো, এই হাদিসটা বললে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তার বান্দাকে কি পরিমাণ দয়া, আল্লাহ তার বান্দাকে কি পরিমাণ মায়া, আল্লাহ তার বান্দাকে কতটা পছন্দ করেন, ভালোবাসেন। এই হাদিসটা না শুনলে আপনি বুঝতে পারবেন না। বুখারী শরীফের ভিতরে 2 বার বর্ণিত হয়েছে হাদিসটি। বনি ইসরাইলের জামানায় একটা লোক
অনেক মানুষ মার্ডার করেছিল, অনেক পাপ করেছিল। নবীজি বললেন এমন কোন পাপ নাই যে পাপ সে করে নাই। চুরি করেছে, ডাকাতি করেছে, জেনা করেছে, মার্ডার করে, সব রকম পাপ সেই মানুষটা করেছে। এই পাপিষ্ট মানুষটা যখন একটু বয়োবৃদ্ধর দিকে আগিয়ে গেল, ওই রকম বয়সের লোকটা তার ছেলেদেরকে ডেকে বলছে, বাবা আমি তোমাদের পিতা সব রকম পাপ করেছি, আল্লাহ যদি আমাকে ধরতে পারে ধরবে আর সালাম জাহান্নাম দিবে, বাঁচার আমার আর কোনো পথ থাকবে না। বেটা আমি এত পাপ করেছি, আল্লাহ যদি ধরলেই জাহান্নাম দিবে, আমি আর বাঁচতে পারবো না। তাই বেটা আমি যখন মরে যাব তখন তোমরা আমার লাশকে কবর দিবে না, মাটিতে দাফন করবে না, আমার লাশকে সমুদ্রের কাছে নিয়ে গিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। কিন্তু এতগুলো মানুষ আপনারা আছেন, বলেন আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে? এতগুলো লোক বলেন হবে? যদি আল্লাহর কাছ থেকে পালাবার শক্তি হতো তাহলে কারুন আল্লাহর কাছ থেকে বাঁচতে পারত। অনেক ক্ষমতা ছিল, ফেরাউনের অনেক ক্ষমতা ছিল। এই পৃথিবীতে একজন লোক মাইকেল জ্যাকসন এত ক্ষমতাশীল ছিল, তিনি বাঁচতে পারত, কিন্তু আল্লাহর কাছ থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। সবাই হবে। হাজি আমাদের মাইকের আওয়াজ নেই, ওদের মাইকের পাওয়ার কত? মাইক ম্যানরা খুব ভালো মানুষ, বুঝে ওরা খাওয়ার ব্যাপার আছে, বড় পাওয়ার দিতে হবে নাকি? শোনেন তো, লোকটা এই ওসিয়ত করলেন যে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আরেকবার সবাই বলেন আল্লাহর কাছ থেকে পালানো যাবে না। লোকটা যখন মারা যায়, নবীজি বললেন তখন তার ছেলেরা তার বাবার লাশটাকে কাঁধে নিয়ে নদীর ধারে গিয়ে, সমুদ্রের তীরে গিয়ে বাবার লাশকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিল। চালিয়ে দেওয়ার পর বাবার শরীরের ছাইগুলোকে দুই ভাগ করলো। ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি। দুই ভাগ ছাই করার পর অর্ধেক ছাইকে পানিতে ভাসিয়ে দিল, অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, আল্লাহ যেন তার বাবাকে ধরতে না পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সমুদ্রের পানিকে বলবে, বান্দা এরে আমার সৃষ্টি পানি তুমি বলো, আমার অমুক বান্দার ছাই তুমি যেখানে নিয়ে গেছো না কেন, আমার অমুক বান্দার ছাই যত দূর ভাসিয়ে নিয়ে গেছো না কেন, ওই ছাইগুলো সমুদ্রের পানিগুলো ছাইগুলো আল্লাহর সামনে জমা করবে। এবার আল্লাহ বাতাসকে বলবে, ঝড়কে বলবেন, হাওয়াকে আল্লাহ বলবেন, শোনো হে বাতাস, হে ঝড়, আমার অমুক বান্দার ছাই যত দূর হাওয়ায় উড়িয়ে নিয়ে গেছো না কেন, ওই ছাইগুলোকে আমার কাছে জমা করে দাও। পানি ছাইগুলো জমা করে দেবে, বাতাস ছাইগুলো জমা করে দেবে। আল্লাহ জমানো ছাইগুলো দিয়ে মানুষের দেহ বানাবেন, বডি বানাবে। আর আজরাইল ওই লোকটার জান আল্লাহর কাছে পৌঁছে রেখেছে। দেহ বানাবার পর আল্লাহ তার
দেহর ভিতরে ভরে দেবে। জীবিত মানুষ বানিয়ে আল্লাহ বসাবেন। বসাবার পর আল্লাহ লোকটাকে বলবে, বল ওরে আমার নাফরমান বান্দা, ওরে আমার পাপিষ্ট বান্দা, গুনাহগার বান্দা, তুমি বলো তুমি তোমার ছেলেদেরকে পুড়িয়ে দিতে বলেছিলে কেন? তোমার দেহটা, তুমি তোমার ছেলেদেরকে তোমার শরীরটা পোড়াতে বলেছিলে, বলো এই ওসিয়ত তুমি কেন করেছিলে? তুমি বলো। লোকটা বলেন, আল্লাহ পৃথিবীর কোনো কারণ নয়, দুনিয়ার কোনো কারণ নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র আপনার ভয়, আল্লাহ আপনার কাছ থেকে পালাবার কারণে, আল্লাহ আপনার ভয় আমার ভিতরে ছিল, এরই কারণে আমার লাশটা পুড়িয়ে দিতে বলেছিলাম, আল্লাহ আপনি যেন ধরতে না পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তুমি আমাকে ভয় করেছিলে, বান্দা বান্দা তুমি আমাকে ভয় করেছিলে বটে, তুমি জানো না আমার কত দয়া, তুমি জানো না আমার কত মায়া। ফাগাফারা লাহু, যাও যাও যাও, আমি আল্লাহ তোমাকেও মাফ করে দিলাম, তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। এরকম বিরাট পাপীকে আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান, তিনি এই পাপিষ্ট মানুষকে ক্ষমা করে। আল্লাহ পরম পরম দয়ালু, তিনি হলেন বড়ই মেহেরবান, দয়ালু রহমান, কে পারে বুঝিতে তোমার শান। দয়ালু রহমান, কে পারে বুঝিতে তোমার শান। মা বাবা ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে, কে বা বড় কারিগর, কার বা বড় শান, কে পারে বুঝিতে তোমার শান। দয়ালু রহমান, কে পারে বুঝিতে তোমার শান। তাহলে এবার এই হাদিস থেকে যেটা বুঝালাম যে আল্লাহ বিরাট বড় পাপী, এরকম পাপিষ্ট ব্যক্তিকেও আল্লাহ মাফ করেন, যেহেতু তিনি বড়ই দয়ালু। এবার আপনারা যেটি মানুষ আছেন একবার আমার সঙ্গে বলেন, আল্লাহ দয়ালু, আল্লাহ মাফ করনে ওয়ালা বেশি, আল্লাহ আপনাদেরকে বলি আল্লাহর দয়া বেশি না আল্লাহর রাগ বেশি? আপনারা বলুন। দয়া বেশি। কেন? কারণ জমিনে বাস করি আল্লাহ, আল্লাহর জমিনে আমরা বাস করি, কিন্তু আমরা তার জমিনে যে পরিমাণ নাফরমানি করি, পৃথিবীতে আল্লাহ যদি দয়ালু না হতেন তাহলে আমাদেরকে পৃথিবীতেই পিষিয়ে দিতেন, মাটির তলে দাবিয়ে দিতেন। কিন্তু আল্লাহ শুধু দয়ালু, আল্লাহ শুধু মেহেরবান, এর জমিনে বাস করেন, আল্লাহকে ট্যাক্স দেন না, যাকাত দেন না। আল্লাহর জমিনে বাস করেন, জমির ওসর বার করেন না, আল্লাহকে ট্যাক্স দেন না। আপনি দুনিয়ায় বাস করেন, 5 বার আল্লাহকে হাজিরা দেন না। আপনি মুসলমান দাবি করেন, আল্লাহর বিধান আপনি মান্য করেন না। আল্লাহ দয়ালু, তাই আমরা টিকে আছি। আল্লাহ যদি দয়ালু না হতেন তাহলে আমাদেরকে তিলে তিলে ধ্বংস করে দিতেন। আমরা কত পাপী, আল্লাহ কত দয়ালু। আর একটা হাদিস আপনাকে শোনাই। রাতের 1/3 অংশ যখন পার হয়,
আমার দিকে দেখেন, বুঝতে পারবেন রাতের 1/3 অংশ যখন পার হয়, ধরে নেন রাত 1টা, 2:30, 2টা, এরকম টাইম, আসমান 7টা আছে। সবাই বলেন কয়টা আসমান? আর জমিন কটা? 7টা। 7 আসমান 7 জমিন। তো 7 আসমান যখন রাতের 1/3 অংশ পার হয়ে যায়, আমার দিকে দেখেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ 1 আসমান, 2 আসমান, 3 আসমান, এই করে 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 7 নাম্বার আসমানে চলে আসেন, একদম নিচের আসমানে চলে আসেন। তখন রাত 2টা বাজে, 2:30 বাজে, 1:30 বাজে। ওইরকম রাত্রি বেলায় আল্লাহ বলেন, এ আমার বান্দারা, যারা আমাকে এখন ডাকবে আমি তাদের ডাকে সাড়া দিব। একটা কথা। 2, কারা আছে যে গুনাহগার পাপিষ্ট মানুষ, পাপ করেছো, আমি আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে এসেছি, এখন তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহকে maaf করে দিব। বলুন সুবহানাল্লাহ। শেষের কথাটা শুনবেন, শেষের কথা শুনেন। এই রাত্রি যখন গভীর হয়ে যায়, আল্লাহ নিচের আসমানে এসে লাস্টে বলে, হে বান্দা, তোমাদের যার যা কিছু প্রয়োজন আমাকে বলো, তোমাদের যা দরকার আমাকে বলো, তোমরা এখন যা চাইবে আমি আল্লাহ তোমাদের এখন তাই দান করব। বলুন সুবহানাল্লাহ। হাজি এদিকে আল্লাহ রাতের 2টোর সময় নিচের আসমানে এসে ডাকে, আর আপনি কম্বলের তলে নাক ডেকে ঘুমাচ্ছেন। সেদিন নাক ডাকা গো, সেদিন এক জালসাতে, এই 18 তারিখে জালসাতে, এই মাসের 18 তারিখে রাতের 2টোর সময় আমাকে দিয়েছে, 2টা থেকে 4টে অবধি। গ্রামের নাম বলে দিচ্ছি, সীতেশনগর লালগোলা। লালগোলার বক্তা গেল, 4 বার যাওয়া হলো আমার। তো জালসা শুনতে শুনতে একদম নাক ডাকে, ফসফস করে নাক ডাকছে। জালসা শুনতে শুনতে চেয়ারে বসে নাক ডাকছে। আল্লাহ গভীর রাত্রিতে তার বান্দাদেরকে বলেন, তোমরা এখন যা চাইবে আমি আল্লাহ তোমাদের তাই দিব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আরে তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তুমি পরীক্ষার্থী, তো তুমি ওই রাত্রিতে আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমার রেজাল্ট ভালো দিও, দেখবেন আল্লাহ রেজাল্ট ভালো করে দিবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, তুমি যা চাইবে তাই দিবে, কারণ আল্লাহ তার বান্দাকে অনেক ভালোবাসেন, অনেক দয়া করেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। হাদিসটির রাবী হযরতে আবু মুসা, তিনি বর্ণনা করেন, নবীজি বললেন, শোনো, যখন সূর্য ডুবে যায়, যখন মাগরিব আরম্ভ হয়ে যায়, আল্লাহ তার নিজের আপন হাত এই রকম বাড়িয়ে দেয়, তার আপন নিজের হাতকে এইভাবে প্রসারিত করেন, হাতকে বাড়িয়ে দিয়ে আল্লাহ বলতে থাকে, ওরে দিনের পাপীরে, যারা দিনের বেলায় গুনাহ করেছো, জিনা করেছো, অন্যায় করেছো, দিনের বেলায় পাপ করে যারা রাতের বেলায় ঘুমোতে যাও, আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়ে আছি, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে মাপ চাও, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ বড় দয়ালু রে, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব, তোমাদের কোনো গুনাহ থাকবে না, থাকবে না। এরপর নবী বললেন, শোনো, যখন সূর্য উদিত হয়, দিন যখন আরম্ভ হয়, যখন দিন শুরু হয়, আল্লাহ তার অপর হাত এরকম বাড়িয়ে দেয়, পৃথিবীর দিকে অন্য হাত আল্লাহ বাড়িয়ে দিয়ে বলতে থাকে, হে
রাতের পাপী রে, যারা রাতের বেলায় গুনাহ করেছ, রাতের বেলায় পাপ করেছ, রাতের বেলায় অন্যায় করে দিনের বেলায় যারা অলসতায় কাটাও, আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, তোমরা দিনের বেলায় ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের রাতের পাপ ক্ষমা করব। নবীজি বললেন শুনে নাও, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, যখন সূর্য উল্টো দিক থেকে যতদিন পর্যন্ত না উঠবে, অতদিন পর্যন্ত আল্লাহ তার বান্দাকে ডাকতে থাকে, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার নাম গফফার, আমার নাম রহমান, আমি তোমাদের উপরে রহম করব, আমার নাম গফফার, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব বান্দা। অতএব আমার অনেক দয়া, তোমাদের মাফ করব, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চুগল করি করিয়া বেড়া, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটার গাউসিয়াত যাচ্ছে নারী সতে সতে, নিউ মার্কেটার গাউসিয়াত যাচ্ছে নারী সতে সতে, নারীর জ্বালাই পুরুষদের চলা হলো দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। তাহলে তোমাদেরকেও আল্লাহর দয়া আশা করতে হবে, আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইতে হবে। একটা হাদিস বলবো, শোনেন, উত্তর দিবেন আপনারা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু যুদ্ধের বন্দীদেরকে আনা হলো। এই বন্দীদের ভিতরে কিছু মহিলা বন্দিনী, এদিকে দেখেন, নবীজির কাছে কিছু যুদ্ধের কয়েদিদেরকে আনা হলো। ওতে ছিল কিছু মহিলা, লজ্জা করবেন না মায়েরা, এটা জানার জায়গা, লজ্জার নয়। তো ওই যুদ্ধের বন্দিনী মেয়েদের ভিতরে কিছু মেয়ে ছিল, তাদের স্তনের দুধ ঝরে ঝরে পড়ছিল। এটা হাদিস। কেন? এদিকে দেখেন, এদিকে আমার দিকে। কেন? যারা বিয়ে করেছেন তারা জানেন, যার বাচ্চা কাচ্চা আছে। যারা বিয়ে করেননি আমার কথা মিলিয়ে নেবেন বিয়ের পরে। আপনার স্ত্রী যখন বাচ্চা হবে, বাচ্চা যদি দুধ না খেতে পারে, টানতে পারে না, স্ত্রীর স্তন ব্যথা করবে এবং স্ত্রী দেখবেন মাঝে মধ্যে ব্লাউজ ভিজে গেছে। এটা লজ্জার কথা নয়, জানার কথা। যাদের বিয়ে হয়নি আমার কথা মিলিয়ে নেবেন। কেন? আমি যখন আমাদের প্রথম সন্তান হয়, দেখেছি একটা মেয়ে নার্সিং হোমে কাঁদছে, তার বাচ্চা কমজোর, দুর্বল, মায়ের স্তনের দুধ টানতে পারে না, স্তন ব্যথা করছে, দুধ ঝরে পড়ছে। এটা হাদিস যেটা বলছে এখন শুনেন। ওমর ইবনে খাত্তাব তিনি বলেন, নবীর সামনে কিছু যুদ্ধের বন্দীদেরকে ধরে নিয়ে আনা হলো। ওতে ছিল কিছু মহিলা, মেয়ে মানুষ, ওরা তার বাচ্চা নিয়ে আসতে পারে, স্ত্রীর স্তনে দুধ জমা হয়ে থাকতে 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 থাকতে
ঝরে ঝরে দুধ পড়ছিল। ভালো করে বুঝেন, খারাপ কথা নয়। আর কিছু কিছু বাচ্চা ছেলে ওরা তাদের মা খুঁজে পাচ্ছে না, দুধের জন্য ছটফট করছে, দুধ পান করবে। এই যে মেয়েদের দুধ ঝরে পড়ছে, আমার দিকে দেখেন, এই মেয়েরা অন্যের বাচ্চাকে টেনে নিয়ে বুকের ব্লাউজের বুতাম খুলে পরের বাচ্চাকে দুধ পান করালো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, এখন আমি আপনাদেরকে বলছি, আচ্ছা যে মেয়েরা অন্যের বাচ্চাকে দুধ পান করায় এই মেয়েরা দয়ালু কিনা? এরা বলে না দয়ালু না? কে বলছে দয়ালু না? এখনকার মেয়েরা নিজের পেটে দুধ পান করাতে হবে। তাহলে তুই কিসের লিগে আছিস রে? এই জমেলার মা, তাহলে তোকে বিয়ে করে আমার লাভ কি হলো? এখনকার মেয়েরা বলছে বাচ্চাদের জন্য সেরেলাক্স নিয়ে এসো, নান নিয়ে এসো, আপনার ল্যাকটোজেন নিয়ে এসো, দুধ নিয়ে এসো। বাচ্চা প্যা 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 কাঁদছে কেন? দুধ নিয়ে এসো। এখনকার মেয়েরা নিজের চামড়া চিকন রাখার জন্য, ফিটনেস ঠিক রাখার জন্য নিজের পেটের বাচ্চাকেও দুধ দিতে চায়। হয়তো এলাকায় এরকম নাই, আমাদের দিকে ভাই এখনো আছে। আল্লাহর নবী বলেন, এই মেয়েগুলো নিজের পেটের বাচ্চা নয়, অন্যের বাচ্চাকে দুধ পান করালো, আনন্দ পেল। নবী সাহাবীদেরকে বললেন, তোমরা বলো, ওরে আমার আনসার মুহাজিরেরা, তোরা বল এই মেয়েটা দয়ালু কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই মেয়েটা দয়ালু। কেন? যে মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ দেয় সে কোনোদিন কর্কশ নয়, বরং সে দয়ালু। নবী এবার বললেন, তোমরা বলো এই মেয়েটা তার নিজের বাচ্চাকে আগুনে পোড়াতে পারবে কি? বলো। সাহাবীরা বললেন, কখনো নয়। যে মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করিয়ে প্রাণ বাঁচাতে পারে, ওই মেয়েটা নিজের পেটের বাচ্চাকে আগুনে পোড়াতে পারবে না। নবী বললেন, তাহলে তোমরা বলো এই মেয়েটা তার বাচ্চাকে কত দয়া করে? সাহাবীরা বললেন, অনেক অনেক দয়া করে। নবীজি বললেন, শুনে নাও, এই মা তার বাচ্চাকে যত দয়া করে, আমার আল্লাহ তার বান্দাদেরকে ওর চাইতেও অনেক অনেক বেশি দয়া করে, যেহেতু তিনার নাম রহমান। কটা কথা শুনবেন। আরেকটা বলি, মুসলিমের বর্ণনায় হাদিসের রাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ভাই মাঝখান থেকে উঠছেন কি? বসেন, শুনেন। আল্লাহর রাস্তায় আপনারা দেখেন, এদিকে তাকান। এই জন্য আমি বলি যে মাঝখান থেকে উঠিয়েন না ভাই। দেখেন ওরা গল্প লাগিয়ে দিচ্ছে। তো মুলবি তুই বক, আমরা খালি বকে গেলি নাকি? বসেন, লক করে বসেন ভাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এদিকে দেখেন ভাই, আমার দিকে তাকান। বনি ইসরাইলের জামানায় একটা লোক 99 জন মানুষ মার্ডার করেছিল। একটু সবাই বলেন কয়জন বললাম? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। কজন বললাম? 99 জন মানুষ মার্ডার করার পর এই লোকটার ভিতরে খালি এরকম ধাকাম ধাকাম করছে, হাওড়া হুগলি হাওড়া হুগলি, যে 99টা মার্ডার করেছি। লোকটা জান্নাতে যাবে না জাহান্নাম যাবে? জি ভাই, হ্যাঁ জান্নাতে যাবে। কে বলে জাহান্নামে যাবে? হ্যাঁ, লোকটা 99 জন মানুষ মার্ডার করার পর একজন আবেদের কাছে গেছে। নট আলেম, আলেম নয়। আলেম আলাদা, আবেদ আলাদা, মুলবি আলাদা, মুন্সি আলাদা। মুন্সি বুঝেন কিনা আপনারা? ওই বীরির মুন্সি লয়, ওই যে মসজিদে আজান দেয় আল্লাহ, বুড়া মানুষ কিছু আছে না, এরা বলে না কথা। ওই ইন্না তাইনা কাল কাউসার কুল হুয়াল্লাহু আহাদ আর ওয়াত্তিনি ওয়াজ জাইতুন, এছাড়া কিছু জানে না।
এরকম কিছু লোক আছে না না বলে? আচ্ছা, আমার দিকে দেখেন তো, আমার দিকে দেখেন তো, এই লোকটা 99 জন মানুষ মার্ডার করেছিল। একটু বলুন কতজন বললাম? 99টা লোক মার্ডার করার পর একটা ওই ইন্না তয়নার অত্তিনি জাইতুন এরকম মুন্সির কাছে গিয়ে বলছে, ও মুন্সি ভাই, আনাহু তওবা, এমন মানুষের কি তওবা হবে? তো মুন্সি বলছে কেমন মানুষ? বলে যে মানুষ 99 জন মানুষ মার্ডার করেছে। কতজন? মুন্সি তো জানে না যে আল্লাহর কত দয়া, না বুখারী চিনে না মুসলিম চিনে, ও তো কিছু জানে না। মুন্সি তখন রেগে গিয়ে বলছে, বদমাশি করার জায়গা পাও না? 99 জন মানুষ মার্ডার করে আবার তওবা খুঁজছো, ফাইজলামি করো, যাও। লা না, তোমার তওবা কবুল হবে না। মেরেছে কজন? এই লোকটা তখন মাথা চুলকাতে চুলকাতে বলছে, ভাই 99 জন মানুষ মার্ডার করে যদি তওবা নাই, ক্ষমা নাই পাই, 100 জন পূরণ হতে বাকি আছে কজন? লোকটা বলছে, মিয়া তুমি রেডি হয়ে যাও। ওর ভিতরে তলোয়ার ঢুকিয়ে দিল। তো কজন হলো ভাই? এটা গল্পের হাদিস। 100 জন মানুষ মার্ডার করলো। মার্ডার করার পর ভাই আপনারা এতটি লোক দাঁড়িয়েছেন, কি ব্যাপার? হ্যাঁ, আপনারা দাঁড়িয়েছেন কেন? এই তালবিলিম, এই আমরা দাঁড়িয়েছি, ও তালবিলিম লোক তো দাঁড়িয়েছে না। বলছে ওদের মনে হয় বসতে হবে না, শরীয়ত খালিয়াদের লিগা নাকি? ভাই আপনারা যারা দাঁড়িয়েছেন বসেন, আপনার সামনে আসেন, জায়গা আছে, আপনারা বসেন, আল্লাহর রাস্তায় বসেন, ডিস্টার্ব করিয়েন না ভাই, আল্লাহর রাস্তায় বসেন। তো আমি যে কথা বলছিলাম, এখনো দাঁড়িয়েছে হাত দিয়ে গো আল্লাহ। তো শুনেন, 100 জন মানুষ মারলো। সবাই বলুন কজন হলো এবার? লোকটার ভিতরে খালি এরকম ধাকাম ধাকাম করছে, ক্ষমা কি পাবো না, তওবা কি কবুল হবে না, মন মানে না। কোচরা গ্রামের লোকজন বলছে যে ভাই দোমোহনাতে যাও, ওখানে বড় বড় মাদানিরা আছে, ওদের কাছে যাও, ওরাই ভালো ফতোয়া দিতে পারবে। এই গ্রাম থেকে দোমোহনা ক কিলোমিটার হবে ভাই? 8 কিলোমিটার। এবার এই লোকটা তওবার জন্য যাচ্ছে দোমোহনা। যেতে যেতে রাস্তাতেই লোকটা মারা যাচ্ছে, জান যায় যায়, জান যায় যায়। যখন লোকটা মারা যায়, তার বুকটাকে এইরকম দোমোহনার দিকে উঁচু করে ধরেছে, মারা গেছে। জান্নাতের ফেরেশতা এসে, জান্নাতের ফেরেশতা এসে ওকে জান্নাত দিবে, জাহান্নামের ফেরেশতা বলছে জাহান্নাম দিবে। এবার ফেরেশতারা ঝামেলা লাগিয়ে দিয়েছে, এই তুই কেন জান্নাত দিবি রা? ওই যে লোকটা তওবা করছিল, তুই কেন জাহান্নাম দিবি? বলে লোকটা তো 100টা লোক মার্ডার করেছে। এই নিয়ে ফেরেশতারা গন্ডগোল করছে। আল্লাহ বলছে, থাম থাম থাম, ও ফেরেশতা থাম। কোচরা থেকে দোমোহনা 8 কিলোমিটার। একটু রাস্তাটা মেপে দেখো কত দূর হেঁটেছে, কত পথ বাকি আছে। যদি 4 কিলোমিটার হেঁটে যায় আর 4 কিলোমিটার বাকি থাকে, তাহলে লোকটাকে মাফ করব। আর যদি 2 কিলোমিটার হাঁটে 6 কিলোমিটার বাকি থাকে, তাহলে লোকটাকে মাফ করব না। আল্লাহ এবার ফেরেশতাদেরকে জায়গাটা মাপতে লাগিয়ে দিয়ে এই কোচরার মাদ্রাসাকে বলে, তাবাতু তুমি একটু পিছিয়ে যাও। এই মাদ্রাসা আরো পিছিয়ে গেল। তাহলে এবার 8 কিলোমিটার আর থাকবে না 10 কিলোমিটার হবে? 10 কিলোমিটার হবে। মাদ্রাসা পিছিয়ে গেছে। এই মাদ্রাসাকে পিছিয়ে দিল। দোমোহনাকে বললেন তাকারবিন, এর দোমোহনা তুই আগিয়ে আয়। তাহলে এটা গেল পিছিয়ে, ওটা এলো আগিয়ে। তাহলে হিসাবে কি দাঁড়াবে? অনেক হেঁটেছে, একটু মাত্র বাকি আছে। এটা দাঁড়াবে কিনা বলে? কিন্তু আসলে কিন্তু ঘটনা সেটা নয়। একটু হেঁটেছে, বেশি বাকি ছিল। কিন্তু আল্লাহ কত দয়ালু, এই মাদ্রাসাকে পিছিয়ে দিল, দোমোহনাকে আগিয়ে দিয়ে মাপতে লাগালো। ফেরেশতারা বললেন, আল্লাহ অনেক দূর হেঁটেছিল, একটু গেলেই দোমোহনা পেয়ে যেত। আল্লাহ বলেন, যাক যাক যাক, আমার বান্দা ক্ষমা খুঁজছিল, আমার বান্দা তওবা খুঁজছিল।
ফাগাফারা লাহু, যা যা যা, আমার এই বান্দাকে জাহান্নাম যেতে হবে না, হবে না। আমার আল্লাহ 100 জন হত্যাকারী মানুষকে আমার আল্লাহ দয়া করে মাফ করতে পারে। এজন্য তিনি হলেন চরম পরম দয়ালু, তিনি হলেন বড়ই ক্ষমা করনেওয়ালা, তিনার নাম রহমান। হাদিসের ভিতরে এবার শুনেন আমাদের উপরে আল্লাহর দয়া কতটা। ওয়াদানি রব্বি, নবী বলেন আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে। সবাই বলেন ভাই, কেউ বাদ যাবেন না। ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছে, জোরে বলেন, ওয়াদা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহর নাম নিলে কি জরিমানা লাগবে নাকি? খালি পাটির মিছিলে বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ, মাইক লাগবে না, হঠাৎ এমনিতেই কাবু করে দিছে। আর এখন বলছে আল্লাহ আল্লাহ। এটা জোরে বলুন, ওয়াদা করেছেন কে? আল্লাহ। করেছেন কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ওয়াদা কোনদিন নষ্ট হবে? এরা বলে না হবে। ওয়াদাটা কি? ওয়াদানি রব্বি, নবী বললেন আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে। আল্লাহ বলেন নবী হে, আমার ওয়াদা তোমার উম্মতের ভিতর থেকে ৭০,০০০ নারী পুরুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। লা হিসাবা ওয়ালা আযাবা, এদের কোনো বিচার হবে না, এদের কোনো আযাব হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দেবে, কোনো চিন্তা হবে না। বলুন সুবহানাল্লাহ। এই উম্মতের, নবীজির উম্মতের ৭০,০০০ মানুষকে আল্লাহ বিনা হিসাবে, লা হিসাবা ওয়ালা আযাবা, এদের কোনো হিসাব লাগবে না, এদের কোনো বিচারও হবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, আল্লাহর কি পরিমাণ মায়া। আরেকটা বলি, আরেকটা হাদিস শোনাবো, দুটি হাদিস শোনাবো। এটা মাদ্রাসা জালসা, ওই ছেলেগুলো পাগড়ি পাবে, স্টেজে চলে এসেছে, আর আমার পরে আর একটা বক্তা আছে, তো আমার একটা বড় দায়িত্ব আছে। একটা হাদিস শুধু শোনাবো আপনাকে। একটা লোক রাখাল, উটের রাখাল, উটের রাখাল। রাখাল বুঝেন তো? আগেকার জামানায় রাখাল ছিল, এখন আর নাই। এখন আছে? এখন নাই। তো শুনেন যেটা বলছি, উট হলো মরুভূমির প্রাণী, এখন সেটাকে গৃহপালিত পশু করা হয়েছে। অ্যাকচুয়ালি সেটা হলো মরুভূমির প্রাণী। ওরা বনে জঙ্গলে ঘুরে বেড়ায় 8 দিন 10 দিন, কোনো ঠিকানা হয় না। আমার দিকে দেখেন, একটা রাখাল গিয়েছে উট নিয়ে চড়াতে। তো মরুভূমিতে খাবার এভেলেবেল পাওয়া যায় না, বিশেষ করে পানির অভাব। আজও সৌদিতে, আজ বিভিন্ন মরুভূমি কান্ট্রিগুলোতে পানির বড় অভাব। অভাব না ভাই? তো রাখাল উট চড়াতে গেছে খাবার নিয়ে, পানি নিয়ে। রাখাল উটের গলাতে, উটের উপরে খাবার রেখে দিয়েছে। এটা গাছের তলে বসেছে বা কোথাও একটু আরামের জন্য বসেছে। রাখাল এদিকে দেখেন, এদিকে রাখাল যখন বসেছে, উট চড়ছে, চড়তে 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 রাখাল কখনো নাক ডাকতে লেগে, নাক ডাকতে লেগেছে। আর যখন নাক ডাকছে, হঠাৎ করে চোখ খুলে দেখছে ইন্না লিল্লাহ। রাখালের উট একটাও খুঁজে পাওয়া যায় না। বেচারা খুশি হবে না দুঃখ পাবে? আর উট হারিয়ে গেছে, খুশি হবে? ও দুঃখতে বেচারা এদিক সেদিক করে খুঁজে 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 পেরেশান। আরে উট হারিয়ে গেছে জায়গা, কিন্তু তার সঙ্গে ওর খাবারও গেছে। বাংলাদেশে না যে আমার আমও গেল ছালা, এ রাখালের উটও গেল,
খাবারও গেল চিন্তা। আমার দিকে দেখেন, রাখাল অনেক সময় পেরেশানি খুঁজতে 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 আবার কোন এক জায়গাতে বসেছে, আবার খানিক ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখছে সুবহানাল্লাহ, ওর সামনে উটও হাজির, ওর খাবারও হাজির। এবার আপনারা বলেন, কি খুশি হবে না? হ্যাঁ, খুশি মানে কি জানেন? ও খুশি হয়ে বলছে, আল্লাহ আনা রব্বি আনতা আব্দুকা, আল্লাহ আমি তোর আল্লাহ, তুই আমার গোলাম। গোলাম কাকে বলছে? এরা বুঝতে পারেনি মানে গোলাম কাকে বলছে? আল্লাহকে বলছে, আল্লাহ আমি তোর আল্লাহ, তুই এখন আমার গোলাম। উল্টা হয়ে গেছে। মুহাদ্দিস কোন কলম ধরেছে আমার সঙ্গে, দেখেন কেন উল্টা বলো, কেন কোন গুনাহ হবে না বলে না কেন? বলে এটা ইচ্ছা নয়, অনিচ্ছাকৃত হয়ে গেছে। হলো তো হলো কেন? বলে খুশির কারণে। কিসের খুশি? হারিয়ে যাওয়া জিনিস পেয়েছে বলে এত খুশি। তো নবী বললেন, মুহাদ্দিসগণ বলেন, যখন কোন বান্দা গুনাহ করে পাপ করে, এরপরে নিজের গুনাহ যখন সে অস্বীকার করে না, নিজের গুনাহ ভুল বলে স্বীকার করে, বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিজেকে যখন অনুতপ্ত হয়, আমার আল্লাহ অনেক অনেক বেশি খুশি হয়। শুধু খুশি হয় না, আল্লাহ দয়া করেন এবং তার জীবনের গুনাহকে মাফ করে দেয়। এই রাখাল যত খুশি হয়, এর চাইতে আমার আল্লাহ অনেক অনেক গুণে বেশি খুশি হয়। এজন্য তিনার নাম রহমান। বন্ধু, অনেক কথা ছাড়তে 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 কিছু কথা বললাম, কিন্তু একটা হাদিস না বলে পারছি না। এটা খুব ইচ্ছা হয় তাই বলি। আমার দিকে তাকান, সব ভুলে যাবেন, এই কথাটা ভুলবেন না। সব ভুলেন, আমার এই কথাটা ভুলবেন না। কিয়ামতের দিন নবী বলছেন, কেউ তার আমল দিয়ে আল্লাহর জান্নাত যেতে পারবে না। কেউ তার আমল দিয়ে জান্নাত পাবে না। সাহাবীরা শুনলেন, বড় করে দেখছে, সুবহানাল্লাহ, নামাজ, রোজা, দান, সদকা, এগুলো দিয়ে জান্নাত হবে না। বলছে না হবে না। তাহলে জান্নাত হবে কেমন করে? এই মুসলমান, নবী বললেন, আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন কেউ জান্নাত যেতে পারবে না। এজন্য আপনাকে আমাকে যদি আল্লাহর জান্নাতি হতে হয়, আল্লাহর জান্নাত যেতে হয়, আল্লাহর দয়া ভিক্ষা চাইতে হবে, আল্লাহর দয়া কামনা করতে হবে। আল্লাহর কাছে দয়া চাও, আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে দয়া করো। আল্লাহ তুমি যদি হিসাব চাও, কিয়ামতের দিন কেউ হিসাব দিতে পারবে না। পরিশেষে আমি বলি, আল্লাহর অনেক দয়া, যদিও তিনি দয়ালু, এরপরও কিছু মানুষকে আল্লাহ দয়া করবেন না, কিছু মানুষকে আল্লাহ মাফ করবেন না, কিছু মানুষকে দয়া করবেন না। তারা লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না, যে মানুষের উপরে রহম করে না, দয়া করে না। নবীজি বললেন, আল্লাহ তার উপরে দয়া করে না, যদিও সে হয় রহমান, যদিও তিনি হয় রহিম, কিন্তু ওই লোককে দয়া করবে না যে মানুষের প্রতি দয়া করে না। এজন্য গরিবকে দয়া করো, কমজোরকে সহযোগিতা করো, কমজোরকে সহযোগিতা করো, তোমার মওত হবে আসান। আল্লাহ তোমার উপরে রহম করবেন, আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। আর আপনি যদি গরিবের উপরে জুলুম করেন, এই শোনেন, করণদিঘির মুসলমান বাড়িতে লেবার রেখেছেন, লেবার 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 মানে
ওই আপনার বাড়িটা তৈরি হয়েছে, একটা ছেলেকে 400 টাকা দিবেন, ও সারা দিন ইট বইবে, ইট সিমেন্ট বালু ইট বইছে, দেবেন কত বলেন? এই কঠিন গরম রমজান মাস, ছেলেটা রোজা রেখে আছে, আপনি চেয়ার নিয়ে তার সামনে বসে গেছেন, কেন বলুন তো? চেয়ার নিয়ে তার সামনে বসলেন কেন? কাজে যেন কোন রকম ফাঁকি দিতে না পারে। যদি দুইবার জায়গায় তিনবার পেশাব করতে যায়, হেড মিস্ত্রিকে কমপ্লেইন করছে তোমার লেবার খুব ফাঁকিবাজ, দয়া নাই, রহম নাই। রমজান মাস, তুমি একবার ছাদের উপরে যেতে পারো না, ছাতা নিয়ে যাও। আর এই ছেলেটা 3 তলা বিল্ডিং এর উপরে 8টা ইট মাথায় দিয়ে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে রোজা অবস্থায় উঠে, বরং তুমি তাকে বলো, এই ছেলে যাও মুখ দিয়ে 2 মিনিট বসো, 5 মিনিট বসে তারপরে তুমি আবার কাজে যোগাও, কারণ ছেলেটা সারাদিন রোজা আছে। এটা হলো মানুষের প্রতি দয়া। মানুষের প্রতি কি বললাম? দয়া। আর আপনার ওই লেবার যেন ফাঁকি দিতে না পারে, আপনি চেয়ার নিয়ে ওর সামনে বসে আছেন, পেশাব করতে যেতে পারেন না, পেশাব করতে যেতে পারেন না, এটা রহম নয়, এটা জুলুম, এটা জুলুম, এটা জুলুম। আল যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুমের অত্যাচার জুলুমের মতনই হবে। তুমি দুনিয়াতে জুলুম করেছো, আল্লাহ তোমার সঙ্গে এরকম আচরণ করবে। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না, মানুষের করুণা করে না, মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তার প্রতি করুণা করবে না। যদিও তিনি দয়ালু, যদিও তিনি মেহেরবান, আল্লাহ কোন দিক থেকে রহমান আমার দিকে দেখেন। নবী বললেন, যেদিন আল্লাহ মাখলুক সৃষ্টি করলেন, আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক, আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। নবী বললেন, যেদিন আল্লাহ মাখলুক সৃষ্টি করলেন, সেদিন আল্লাহ একটা চিঠি লিখলেন, ওই চিঠিটা আজও আল্লাহর আরশের উপরে আছে। চিঠিতে কি লিখেছিলেন? চিঠিতে কি লিখেছিলেন? চিঠিতে সেদিন আল্লাহ লিখলো, আজ থেকে আমার দয়া আমার রাগকে অতিক্রম করেছে, মানে আমার যত রাগ এর চাইতে আমার দয়া অনেক অনেক গুণের বেশি। যেহেতু আমি সৃষ্টি করলাম মাখলুক, আমি গুনাহগার মানুষ সৃষ্টি করলাম, এই জন্য তাদের প্রতি আমার অগণন দয়া, আমার দয়া আজকে অনেক বেশি, রাগের চাইতেও বেশি। যে তোমরা মুসলমান হতাশ হবে না, চিন্তিত হবে না, আল্লাহকে বলো, আল্লাহর মতন দয়ালু পৃথিবীতে কেউ হবে না। কোরআন মাজিদ। অনেকের মানুষ আমরা এখানে অলরেডি উপস্থিত হয়েছে, সেই দুপুর থেকে জলসা চলছে, এই পর্যন্ত আপনারা এসেছেন। আমি আর বেশি নয়, অল্প কিছু টাইম আপনাদের খেদমতে থাকবো, ছেলেগুলোর মাথায় একটু হাত দিয়ে চলে যাব। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ দয়া করবেন আপনি যদি মানুষকে দয়া করেন, আল্লাহ রহম করবেন আপনি যদি মানুষকে রহম করেন। আর আপনি যদি মানুষের উপরে কঠোর হন, আল্লাহ আপনার উপরে কঠোর হবে। দয়া করে মানুষের দোষকে ঢেকে দিবেন। দোষ বুঝেন তো? মানুষের গুনাহকে আপনি মানুষের সামনে বলে বেড়াবেন না, আর করে রাখবেন। আপনি যদি মানুষের দোষকে আর করে রাখেন, আল্লাহ কিয়ামতের দিন আপনার দোষকে আর করে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম বলে মানবতার কথা, ইসলাম বলে উদারতার কথা। যেদিন মক্কা বিজয় হয়ে গেল, সাহাবীরা বলেছিলেন আজকের দিন হলো প্রতিশোধ নেওয়ার দিন, আজকে বদলা নেওয়ার দিন। আমরা দেশ ছেড়ে চলে গেছি, আমাদেরকে অত্যাচার করেছে, আমরা প্রতিশোধ নিব। নবীজি বললেন, না, আমরা প্রতিশোধ নিতে জানি না, আমরা ক্ষমা করে দিতে জানি। আজকের দিন ক্ষমা করার দিন। বলুন সুবহানাল্লাহ। তাই আপনি ক্ষমা করনেওয়ালা হন, মানুষকে ক্ষমা করতে শিখুন, মানুষকে মাফ করতে শিখুন। প্রতিশোধ নিতে শিখবেন না। আরে প্রতিশোধ করবেনই না, প্রতিশোধ নেবেনই না। সে ভুল করেছে, আপনি তাকে মাফ করেন, বিচার একদিন আল্লাহ করবেন। আপনি খবরদার প্রতিশোধ নিতে যাবেন না। রাস্তায় চলতে চলতে
আপনি চালান বাইক আর ছেলেটা চালাচ্ছে সাইকেল, সাইকেল নিয়ে আপনার সামনে চলে এসেছে, সাইকেল থেকে আপনি মোটরসাইকেল থেকে নেমে মেরলেন 3 চর, একদম ঠাটা ঠাট মেরে দিলেন গালে 3 চর। ছেলেটা বুঝতেই পারলো যে মার খেলাম কেন, আপনার গাড়ি আছে তাই আপনার গরম বেশি। আপনি কি ক্ষমা করতে শিখলেন না? আপনি কি দয়া করতে শিখবেন না? আপনি কি মাফ করতে শিখবেন না? আপনি জালেম, আপনি জালেম। আল্লাহ রাসূল বলছেন জালেম, তুমি অত্যাচার করছো, তোমার সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন এই রকম আচরণ করবে। এজন্য দয়া করো, রহম করো, মাফ করো, ক্ষমা করতে বেশি বেশি অভ্যাসিত হও, প্রতিশোধ নিতে শিখিও না। আল্লাহর নবী এই শিক্ষা দিয়েছেন। সেদিন বলেছিলেন আজকে ক্ষমা করার দিন, আজকে বদলা নেওয়ার দিন নয়। তাই নবী সবাইকে মাফ করেছিলেন, বিশেষ কয়েকজন মানুষকে মাফ করেনি, ওটা আলাদা ব্যাপার। তাই আপনারাও সেই অভ্যাসে অভ্যাসিত হবেন। বলছিলাম এটা একটা মাদ্রাসার জালসা। আমি আপনার ভাই, এলাকাতে আমি অনেক জালসা এসেছি, এই গ্রামেও এসেছি। আমার নসিব ভালো, আমি ভালো টাইমে পেয়েছি আলহামদুলিল্লাহ। শুধুমাত্র এই মাদ্রাসার জন্য আপনারা যে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা দান করেন, আপনাদের টাকাগুলো কোথায় খরচা হয়, আপনাদের পয়সাগুলো কোন খেতে ব্যয় হয়, এগুলো আপনারা হয়তো ভাবতে পারেন না। প্রতি বছর, গত বছর অনেকটা ছেলে, কয়েকটা ছেলে গত বছর মাথায় পাগড়ি দিয়েছিলাম, আমি নিজে হাতে পাগড়ি দিয়েছিলাম। কয়েকটা ছেলে ছিল গতবার, এবছরও শুনলাম 3টে ছেলে ফারাকাত হবে। তাহলে আপনার টাকায় কোরআনকে হিফজ করা হচ্ছে, আপনার টাকার কারণে, আপনার দানের কারণে এই ছেলেরা কোরআন শিখতে পারছে, কোরআন মুখস্থ করতে পারছে। সামনে রমজান, এই ছেলেগুলো কোরআন পড়বে, কোরআন খতম করবে। এরা আপনার টাকার মাধ্যমে পড়াশোনা করেছে, এরা কোরআন মুখস্থ করে নেকি পাবে। আর আপনি করিয়েছেন মুখস্থ, টাকা দিয়েছেন বলে, তাহলে আপনিও নেকি পাবেন। কি বলছেন, পাবেন না? কোরআন পড়লে নেকি হয়, কোরআন শুনলে নেকি হয়, কোরআন মানলে নেকি হয়, কোরআনের পেছনে টাইম দিলে নেকি হয়, কোরআনের পেছনে টাকা দিলে নেকি হয়। আপনি সময় দিবেন, টাকা দিবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, যে কোনো মূল্যে কোরআনের সহযোগিতা করবেন। তাই আজকের এই কোরআনের মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াবো। যারা এখানে আছেন অনেক মানুষ, আমি যদি বলি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখান, তাহলে ক্যামেরার লেন্স শেষ অবধি যাবে না, এগুলো মোবাইলের ক্যামেরা। অনেক মানুষ আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এই কোরআনের জন্য আমি একটু হাত বাড়াতে চাই। যারা দিনে দিয়েছেন, আবার আপনাদের দিতে হবে যারা পুরুষ, তারা এই কোরআনের প্রতিষ্ঠানের জন্য একজন করে উঠুন। কেউ দিবেন 20,000 টাকা, কেউ দিবেন 10,000 টাকা, কেউ দিবেন 5,000 টাকা, কেউ দিবেন 1,000 টাকা। যারা দেবেন মানসিকতা নিয়ে এসেছেন, আপনার টাকায় কোরআন হিফজ করা হবে, ছাত্ররা হাফেজ হবে, এই মনোবল, এই মানসিকতা যার, তিনারা উঠে আসেন। আপনি 1,000 দিবেন, 5,000 দিবেন, 10,000 দিবেন, যেমন সম্বল তেমন আপনারা দান করবেন। একজন প্রথম নাম্বার শুরু করেন, এটা দান নিয়ে আসুন, আপনার শুরু করেন, আপনার দেখে সবাই দিবেন, আপনি নেকি বেশি পাবেন। কারণ ভালো কাজ শুরু করেছেন যে, সে সবচেয়ে বেশি নেকি পায়। তাই প্রথম একজন দাতা ভালো কাজটা শুরু করেন, এই দানের কাজটা শুরু করেন। 5,000 পারলে 5,000 দিবেন, 10,000 পারলে 10,000 দিবেন, 1,000 পারলে 1,000 দিবেন, যেমনই পারেন। কিন্তু ভালো কাজ একজন প্রথম নাম্বার শুরু করেন। ভাই শুরু করেন, কোন আল্লাহর বান্দা, আপনি সবচেয়ে বেশি নেকি পাবেন। কারণ আপনার দেখা দেখে সবাই দান করবে, এই জন্য এই কাজে দেরি করতে নেই। আল্লাহর বান্দা যারা দেবেন, নিয়ত করে এসেছেন, এটা মাদ্রাসার জলসা, কোরআনের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আপনি দেবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার দান বিফলে যাবে না, আপনার দান বিফলে যায় না। আপনার দানগুলো হচ্ছে, এই ছাত্রগুলো তৈরি হচ্ছে, হাফেজ কোরআন তৈরি হচ্ছে, আলেমে দ্বীন তৈরি হবে, দ্বীনের খাদেম তৈরি হবে। তাই আপনাদেরকে বলি, যারা দিবেন একটু আল্লাহর রাস্তায় উঠে আসেন। আমি আপনাদের জন্য একটা একটা করে দোয়া করি। ভাইজান, একজন প্রথম নাম্বার কোন আল্লাহর বান্দা আসবেন না, আরে 1,000 টাকা দেনেওয়ালা হলেও শুরু করেন। আল্লাহ আপনার এইটা নেই, আল্লাহ আপনার কামিয়াবি এনে দিতে পারে। শুধু আপনার মন, শুধু আপনার নিয়ত পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়া
ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ রাতের আঁধারে কিংবা দিনের আলোতে নিজে ধন দেয় যারা আল্লাহর রাহে, প্রকাশেতে দেয় কিংবা দেয় গোপনেতে, ফকিরে মিসকিনে দেয় মাদ্রাসা বানাতে। আলহামদুলিল্লাহ, আমি বলেছিলাম দানের কাজ শুরু করে দেখবেন যিনি করবেন উনি আপনার দেখে দেখে দিবে। তার মানে শুনলেন, এরপরে যারা দিবে ইনাদের দেখে দিবে। দেখেন, আমি চেয়েছিলাম, আমি বলেছি 500 হোক, 1000 হোক, তাই 10,000 হোক, যেমন পারেন তেমন দান আপনারা করবেন। তবে এটা মাদ্রাসার জালসা, এটা ফকিরের ভিক্ষা নয়। আপনি মনটাকে বড় করবেন, দানের হাত প্রশস্ত করবেন। 1 নম্বর 500 টাকা আমার হাতে প্রথম দান। আল্লাহ তাআলা যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করলেন, রব্বুল আলামিন তুমি তার আশা উদ্দেশ্য পূরণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন দিলেন 100 টাকা, আরেকজন দিয়েছেন 500 টাকা, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরেকজন দিয়েছেন 500 টাকা, আরেকজন দিয়েছে পেছন থেকে 500 টাকা, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই। ভাইজান, এই গ্রামে বাড়ি না বাইরের লোক? গ্রামের মানুষ 500 কেন 1000 টাকা দিবেন ভাই? গ্রামের লোক 500 করে দিলে হবে? আর 500 টাকা দেন, পারবেন না? ঠিক আছে, যান, আমি অপমান করব না। 500 টাকা, 200 টাকা, আলহামদুলিল্লাহ, 500 টাকা, কমসে কম 1000 টাকা। আল্লাহু আকবার। এটা মুসাওয়া করেন। বাড়ি কোথায় আপনার? এখানে। পরশ কত দিলেন? 2000 টাকা। তো মাদ্রাসার পাঞ্জরে আপনাদের বাড়ি 2000 টাকা কেন ভাই? 5 করেন ভাই, মুসাওয়া করেন, একটু ভালো করে করেন। আপনি বসেন, আমি একটু মহব্বতে চাইবো, আমি জোর করে জরিমানা করব। আপনি 5 করেন, আল্লাহর রাস্তায় করেন। দেখেন 3000 হয়ে গেল না? কত? 3.5 হলো, 3000 আছে ভাই। কি নাম ভাইয়ের? মনিরুল ইসলাম। মনির মানে সিরাজ মনিরুল ভাই এই মাদ্রাসারই পড়শি, তিনি 3000 টাকা দিলেন। ভাই, আপনাদের মাদ্রাসা, আপনারা মনটা বড় করে দান করবেন, এটা আপনাদের কাছে আবেদন। 200 টাকা। বাড়ি কোথায়? মহিষপুর। ওই মহিষপুর থেকে 200 টাকা, আরেকজন দিয়েছেন 200 টাকা, জাযাকুমুল্লাহ। ইসমাইল নামেতে দেখো 500 দান, কবুল করিয়া নাও তুমি মেহেরবান, আমিন আমিন। ভাই, এত সুন্দর চেহারা, 200 টাকা কেন ভাই? সালমান খানের মতন বডি দিয়ে 200 টাকা দিয়েছে। আপনার মধ্যে হলো ওই লিগে চালা করে না, বুঝতে পারছেন তো? আর 300 দিয়ে 500 করে, আলহামদুলিল্লাহ, পরে দিবে বলছে। ঠিক আছে, এগুলো মেয়েদের দান মনে হচ্ছে নাকি? এ দেখেন, দিয়েছে 300-400 টাকা এবং হাতের বালা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, 500 টাকা। ভাই, 1000 টাকা কমসে কম আপনারা এই মাদ্রাসার জন্য দিবেন। আর আপনারা চলে যাবেন না, উঠবেন কেন? আমার পরে বক্তা আছে, প্রধান বক্তা, কাগজে দেখেছেন আছে ইবাদুল্লাহ ইসলাহি ভাই, আসবেন তিনি। আপনারা চলে যাবেন না, আপনারা 1000, 2000, 5000, 10000 টাকা, 5000 একজন প্রথম শুরু করেন। একটা 5000 টাকা বড় দান, এটা 10000 টাকা বড় দান। যারা দিবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় দেন, এই কোরআনকে ভালোবেসে, কোরআনের জন্য, এটা ব্যক্তিগত নয়, কোরআনের জন্য আপনারা দেবেন। আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন। মাশাআল্লাহ। বাপজি, বাড়ি কত? অনেক দূর, নারায়ণপুর হইতে দেখো 500 দান, কবুল করিয়া নাও তুমি মেহেরবান, আমিন আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। সাদেক আলী, তিনি কারো কাছে কাজ করেন, কোন মালিকের কাছে। ওনার মালিক তিনি 4000 টাকা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সাদেক আলীর স্ত্রী মারা গেছে, তার জন্য দিয়েছে 500 টাকা, বাবার জন্য দিয়েছে 500 টাকা, নিজের সুস্বাস্থ্য কামনা করে দিয়েছে 500 টাকা।
ক্যালকুলেটর করলে বুঝতে হবে। যখন দেন 2500 টাকা আর ওদিকে দিয়েছে মনে হয় 1500। তো তাহলে মোটামুটি 2500 আর 1500 কত হয়েছে? আচ্ছা ঠিক আছে, টোটাল 8200 টাকা দান পাঠিয়েছেন। আল্লাহু আকবার। কোনটা কাকা আপনার? কাকা চলে গেছে ওইটা কাকা? আচ্ছা কাকা একজন, তিনি দিয়েছেন 1500 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহর বান্দা যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা আপনাদের দানগুলো আপনারা দেন। আমার পরে বক্তা আসবেন, ছাত্রদের পাগড়ি পড়ানো হবে, সব কিছু আপনারা দেখতে পাবেন। আপনার টাকাটা মূল্যবান কাজেই ব্যয় হবে ইনশাআল্লাহ। আর মা জননী আপনারা বসে আছেন, আপনারা যারা দান করেননি এখনো, সে আপনারা চাঁদি হোক, সোনা হোক, একটা করে আংটি হোক, বা একটা করে হাতের চুড়ি হোক, বা গলার মালা হোক, মেয়েদের সুন্নতের দান, সুন্নতি দান হলো গয়নাগাটি। তাই আমার মা জননীরা আপনারা দানগুলো করুন, কারণ দান ধন যারা করে ওদের হাত লম্বা কিয়ামতের দিন। এই হাদিস বর্ণনাকারিনী হযরতে আয়েশা, কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তবু সাথে দেখা হবে কার? নবী বলেন দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলেন কথা যখন শুনিলাম কানেতে, কাটো খণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিতে পাইলাম বিবি সাউদার হাতে লম্বা ওয়ালি, আমার ওগো মুখে তবে পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন করে যারা এই দুনিয়াতে। এ গ্রামের মানুষ শোনো হাদিসটি বুখারীর, জৈনব আনন্দ আর আয়েশার মুখ ভারী। বেনামিতে 1000 টাকা দিয়েছে নিজের সুস্বাস্থ্য কামনা করে। আল্লাহ তাআলা যেন তার শারীরিকভাবে তাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। সবাই একবার বলুন আল্লাহুম্মা আমিন। সরদার আব্দুল আলিম একটা ছাত্রকে দাস্তারবান দিতে যা খরচ হয় সেটা হলো 2500 টাকা। তিনি একজন ছাত্রের খরচ বহন করেছেন, 1000 টাকা দিয়েছেন, 1500 টাকা বাকি। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। আব্দুল আলিম দেখো মা বাবার কারণে 2500 টাকা দিল মাদ্রাসা বানাতে। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আমিন আমিন আমিন। ভাই 5000 টাকা এতগুলো মানুষের ভিতরে একজন কেউ হাতটা তুলতে পারেন না যে ভাই আমি 5000 টাকা দিলাম এই মাদ্রাসার জন্য। 5000 টাকা একজন কোন আল্লাহর বান্দা শুরু দেখি একটা বড় দান, একটা বড় দান নিজের জন্য, মা বাপের জন্য, নিজের দাদা দাদির জন্য, নানা নানির জন্য আপনি নিয়ত করে দেন, আল্লাহ আপনার দান কবুল করবেন। যারা দাদু দাদি, নানা নানি, মা বাপ যারা কবরে গেছেন, আল্লাহ তাদের কবরের শাস্তিকে মার্জনা করবেন। 100 করে অনেকেই দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন তোমার বান্দারা মিলিয়ে ঝুলিয়া অনেকে অনেক টাকা দান করলো। রব্বুল আলামিন সবার দান তুমি সদরে গ্রহণ করে নাও, নেক মাকসাদকে পূর্ণ করে নাও। আমিন আমিন। শোনো কচরার মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো কচরা গোপালপুরের মুসলমান, আলী হোসেন, আলী হোসেন 500 টাকা বাকি, লিখে দেন ওটা। আর 500 টাকা নগদে বাপ মায়ের জন্য 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। তো
মা বোনদের জন্য রাতের প্রোগ্রামের হওয়ার কথা নয়, যেহেতু তাদের জলসা দিনে হয়েছে, তারপরে মায়েদের জন্য রাতের ব্যবস্থা করেছেন মাদ্রাসাওয়ালা। তা আপনারা সেই মাদ্রাসাকে ঠকাবেন না মা বোন। আপনারা 100, 200, 500 যার যেমন সম্বল, আমি বলেছি সোনা গয়না যদি কোনো বোন একটা আংটি দিতে পারেন দেবেন, এক জোড়া মালা পেয়েছে আলহামদুলিল্লাহ, চুরি আপনাদের ভিতরে কোনো মা যদি থাকেন দিতে পারেন আলহামদুলিল্লাহ। আরেকজন দিলেন 500 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বড় অবাক লাগছে, এত বড় মাহফিলের ভিতরে 10,000 টাকা দেনেওয়ালা কোন মাস্টার, কোন ডাক্তার, কোন ব্যবসায়ী একজন কেউ একটু দাঁড়ান। এলাকাতে দান আগেই হয়, গ্রামেও আগে কালেকশন হয়েছে, তারপরেও স্টেজের সম্মান, স্টেজের মান। বেনামিতে একজন দিলেন 500 টাকা, আরেকজন দিলেন 200 টাকা। জাযাকাল্লাহ। আপনাদের কাছে একটা আশা থাকে যে একটা বড় দান 10,000 টাকা দিতে পারবেন। এখানে অনেক মানুষ এলাকায় আছেন যারা দেওয়ার মতন। আপনারা দেরি না করে অতি সত্বর আল্লাহর রাস্তায় আপনারা দানগুলো পাঠান। আমি দোয়া করি নাম না করিয়া দেখো 500 দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। ওগো বাড়ি দয়াময় তুমি হে রাব্বানা, মাফ করে দিও এদের জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। আসুন আপনারা 1000 টাকা করে হলেও এই মাদ্রাসায় দিয়ে আপনারা অংশগ্রহণ করেন। আপনারা যারা দিয়েছেন, এরপরও 1000 টাকা হলেও এই মাদ্রাসায় আপনারা দেন, যে আমি আমার কোরআনের জন্য আমি 1000 টাকা ব্যয় করেছি। আল্লাহকে কাল কিয়ামতের দিন বলতে পারবেন যে আল্লাহ 1000 টাকা তোমার কোরআনের জন্য দিয়েছি। আল্লাহ তাআলা এই দানের বদলে আপনাকে জাযায়ে খায়ের দান করবেন। তাই আপনারা আপনাদের দানের সিলসিলা জারি রাখুন, আপনারা দানের হাত প্রশস্ত করুন। আখতারুল হোসেন তিনি হায়দ্রাবাদ রয়েছেন, প্রবাস থেকে তিনি দিলেন 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আখতার ভাই আমার হায়দ্রাবাদ হইতে 2000 টাকা দিল মাদ্রাসা বানাতে। যে আশাতে যে নিয়তে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আমিন আমিন। মা জননী, আপনাদের কোন দান এখন অবধি আমরা সেরকম পাইনি, তাই আমার মা জননীরা আপনারা যারা দেবেন আল্লাহর রাস্তায় দিয়ে বাড়ান। এই দেখেন, একটা 50 টাকা বেনামিতে, আর একটা দিয়েছে 500 টাকা, একটা আংটি, একটা পায়ের তোড়া। আলহামদুলিল্লাহ। এই যে গোপালপুর আপনাদের স্ট্যান্ডে কিছুদিন আগে জলসা করলাম দিনের বেলা, কারণ আমার ডেট ফাঁকা নাই, রমজান পর্যন্ত কোনো শিডিউল খালি নাই। এখানে আমার এক ছোট ভাই হয়েছে, আমাকে খুব ভালোবাসে, খুব আন্তরিক ভাবে বলল যে দাদা তোমাকে আসতেই হবে। তার কথা ফেলতে না পেরে দিনের বেলা এসেছিলাম। সেদিন এই গোপালপুর অঞ্চলের মেয়েরা আমার হাতে 21টা আংটি দিয়েছিল আমার হাতে, এবং 7খানা মালা দিয়েছিল। আজকেও দেখেন গোপালপুর কোচরার মেয়েরা, এ দেখেন হাতের বালা, তারপরে পায়ের তোড়া, 1খানা আংটি দিয়েছেন। আমার মা জননীরা এই রকম করে গলার মালা এখন অবধি আসেনি। কোন মা আছেন যে গলার মালা দিবেন, কোন মা আছেন যে হাতের আংটি দিবেন, আল্লাহ রাস্তায় দিবেন। আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করুন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা যুবক তরুণ ভাই আমার, তিনি দিলেন 130 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোমারও রাহিতে দেখো কেউ 500, কেউ 1000, কেউ দেখো গলার মালা, কেউ দেখো পায়ের তোড়া, আর আংটি দিল। এই দান আল্লাহ তুমি করিও কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন।
সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায় সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায় কি লিখবো ভাই বাংলার বাণী লিখতে জোরে চোখের পানি ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমে বাংলায় সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায় সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায় একটা কোরআন মাজিদ দিয়েছে একজন আল্লাহ তুমি তার দান কবুল করো আল্লাহ তার নেক উদ্দেশ্যকে পূরণ করো আমার ভাইয়েরা 1000টা টাকা করে 10টা লোক হাত দেখাতে পারেন যে মৌলভী সাহেব 1000 টাকা দিব মাত্র 1000 টাকা অতিথিরাও স্টেজে এসেছেন সময়ও পার হয়ে যাচ্ছে বেশি সময় আমি আর থাকবো না 1000 টাকা করে দেন 1000 টাকা একটা 1000 টাকার কি মূল্য আছে নিজের মা নাই যে মায়ের স্তনে দুধ পান করলেন সেই মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না মায়ের জন্য কি করেছেন বলতে পারবেন না 1000 টাকা মাকে দেন যে আমি মায়ের জন্য 1000 টাকা দান করলাম ভাই 1000 টাকা দিবেন এরকম কোন আল্লাহর বান্দা শুরুয়াত দেখেন আলহামদুলিল্লাহ আমার যুবক বন্ধু কি নাম মুজাহিদ আমার ভাতিজার নাম কি মারা গেছে কে মারা গেছে বোন আচ্ছা মুজাহিদুল ইসলাম আমার এক ভাতিজার নাম তো তিনি তার বোনের জন্য মুজাহিদুল 1000 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার 1000 টাকা শুরুয়াত করেছেন 1000 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তার দান কবুল করো জাযাকাল্লাহ 10 জন মানুষের কাছে 1000 টাকা চাইলাম একজন দিলেন দ্বিতীয় নম্বরটা আসেন চট করে আপনারা দেন আমার মা বোন আপনাদের প্যান্ডেলে যারা আছেন আপনাদেরকে বলেছি যে কমসে কম একটা করে আংটি দেন মেয়েদের 3টা গয়না এলো একটা আংটি একটা পায়ের তোড়া আর হাতের বালা আর কি কোনো মা বোন নেই যে একটা করে গয়নাগাটি দিবেন আর 1000 টাকা চেয়েছিলাম ভাই আল্লাহু আকবার কত আছে 1000 টাকা পিতা মাতার জন্য বেনামিতে 1000 টাকা মাশাআল্লাহ আল্লাহ তুমি তার মাতা পিতার জীবনের গুনাহ maaf করো রব্বুল আলামিন নেক মাকসাদ আল্লাহ তুমি পূরণ করো আল্লাহ এই দানের বদৌলতে মা বাপের কবর শাস্তি মার্জনা করো 3 নাম্বার নাম না করে দিলেন 1000 টাকা জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আমিন আসো আল্লাহর রাস্তায় কিসের ধোঁয়া উঠছে গো আচ্ছা না শিখ লয় ওই ঝাড়বাতি কি জ্বালিয়েছি তো আগরবাতি জ্বালিয়েছি আমি আবার কি বুঝে কি আবার বিসমিল্লাহ বলে শুরু করে দেই নাকি আবার বলা যাবে না এখন মেলা এরকম ডিজাইনের লোক দুনিয়াতে চলে এসেছে যাই হোক তো আল্লাহর বান্দা 3 জন পেলাম আর 7টা লোক কি পূরণ হবে না গো এগুলো হটিয়ে দেন ভাই এগুলো হটিয়ে দেন সহ্য হয়ে যাবে একদম বিরক্তিকর তো এতে কিছুই নাই অনেকে মনে করে এতে আবার বরকত আছে গরুর গোবর আছে গোবর দিয়ে বানানো আছে তো যাই হোক এতে কোনো বরকত নাই তো আমি আপনাদের যদি আবার কিছু আছে কেমিক্যাল আছে মশার জন্য তো যাই হোক তো আল্লাহর রাস্তায় 1000 টাকা করে 10টা লোক তাহলে পাওয়া যাবে না ভাই আল্লাহু আকবার এতগুলো মানুষ এখানে আছেন মানুষ অনেক কমলো দানের কথা শুনে লোক বিরক্ত হয় কিন্তু আলহামদুলিল্লাহ যারা 1000 টাকা করে আল্লাহর রাস্তায় দিতেন দেখেন 9টা বেজে এখন সময় হয়ে গেল 50 মাশাআল্লাহ ছোট ছেলে একটা 200 টাকা আল্লাহর রাস্তায় দান করলেন রব্বুল আলামিন তুমি তার দান কবুল করো নেক উদ্দেশ্য পূরণ করো আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি এই মাদ্রাসার জন্য যারা হাত বাড়িয়েছে আল্লাহ তুমি তাদের কি নাম ভাই
ইমাম আর 500 টাকা দেন, 1000 টাকা করেন ভাই, এত সুন্দর চেহারা, যুবক মানুষ, আল্লাহর রাস্তায় 1000 টাকা করে দেন, 500 টাকা পরে দিবেন না থাকলে আছে, এখনই আছে পকেটে হাত ভরতে, যে বাড়াই জানা যে আল্লাহ না থাকলে পরে দিবেন, অপশন তো আছে, আর নাহলে ফোন পে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন 2000 টাকা, তাহলে 4 3 2 আর 5 জন 5000 হলো। আর 5টা লোক বলেন, ইনি দিলেন 600 টাকা, একজন দিয়েছেন, তো আর 5টা লোক একটা করে 1000 টাকা, 10 জন মানুষের কাছে চেয়েছিলাম যে 10000 টাকা হবে, 5000 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ইনাম তোমার দাদির জন্য, ঠিক আছে যাও, আল্লাহ তোমার দাদিকে মাফ করো, এই প্রকার নেক উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ দাদির কবরটাকে জান্নাত বানাও। আর একটা ছেলে দিয়েছে 100 টাকা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মুশকিল এগুলো তো লেখা আছে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, এগুলো কিছু আবদার আছে, কিছু পূরণ করব, সব পূরণ হবে না, কিছু হবে ইনশাআল্লাহ। তো আল্লাহর রাস্তার 5টা লোক আসবে না গো, এই দেখেন চলে আসছে, এ তো স্বেচ্ছাসেবক নাকি, বাড়ি এখানেই তো, বাড়ি বাবা মারা গেছে, ভাই শুনেন কি কাজ করেন, আর 500 টাকা দিয়ে 1000 টাকা করেন। এর আগে দিয়েছে, ও আগে দিয়েছে, তো দিয়েছে তো আবার ডাবল ডাবল হয়ে গেছে, তো 500 টাকা এখন দিলেন, আগে কিছু দিয়েছে, বাবা মারা গেছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আল্লাহ তাআলা বাপের জন্য দেখো 500 টাকা দান করেছে, রব্বুল আলামিন তুমি তার বাপের কবরের সাথে maaf করে দাও, আমিন আমিন। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, এমন বোরকা পরে বল হইবে কি বালা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পা। আচ্ছা, মায়েদের ভিতর থেকে 500 করে দুজন দিয়েছেন, আর এটা কি মেয়েদের? আনিকুল ইসলাম মারিয়া থেকে 200 টাকা নগদ, 50 কিলো ভুট্টা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ 200 টাকা 50 কিলো ভুট্টা, আল্লাহ ভুট্টার জমিনে তুমি বরকত দান করো রব্বুল আলামিন। আমাকে 10টা অবধি টাইম বলা হয়েছিল, যাই হোক 10টা বাজতে কিছু টাইম বাকি, আমি দেখতে পাচ্ছি 5-6 মিনিট আছে। আর আমি তো সবই জানি, আমি করণদিঘির খুব নতুন কিছু নয়, আমাদের অতিথি তিনি এসেছেন, তিনি কিছু বলবেন হয়তো আপনাদের সামনে, তিনি অপেক্ষা করছেন। তো আমি আপনাদের খুব বিনীত অনুরোধ করে বলি যে আমাকে স্বল্প সময়ের ভিতরে, কোথায় বাড়ি ভাই? কেশবপুরের ভাই 500 টাকা দিলেন, জাযাকুমুল্লাহ। নানার জন্য
নানার জন্য ছোট ছেলে দিলেন 50 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ভাই আপনারা যদি ভুট্টা লেখান লিখিয়ে দেন, কেউ সিমেন্ট দিতে চাইলে সেটাও লেখাবেন। মাদ্রাসার দান কেউ যদি মনে করেন যে আমি পেঁয়াজ দিব, পেঁয়াজও দিতে পারেন। অনেকে চাষ করছে তো, পেশাবাদ করছে তো। আরে আপনারা পেঁয়াজ দিচ্ছেন না, না এদিকে চাষ নাই। কুচবিহারে একবার জালসাতে একবার দুবার গেছি, কুচবিহারে জালসাতে লোকেরা তামাকের পাতা দান করছে, জর্দার পাতা। হ্যাঁ গো, বুঝে মুড়ি সাহেব 2 কেজি জর্দার পাতা দান করলাম, ওদের পাতা চাষ হচ্ছে। মুর্শিদাবাদে পেঁয়াজ দান করে, সরিষা দান করে, রসুন দান করে। আবার সেদিন মুর্শিদাবাদ সুতি থানা হারুয়া গ্রামে আমি 3-4 বার গেলাম এবার দিয়ে। আমার আগে আমি 12টায় উঠেছিলাম, লোকেরা দান করছে। একজন বলছে মুলি সাহেব আমি ভুইস দান করে দিলাম। ভুইস দান করেছে, ভুইস বুঝেন তো, মহিষ, মহিষ দান করছে। তো যার যা আছে তাই তো দান করবেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন আল্লাহর নবী আমার বাড়িতে যা ছিল আমি সব দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। যার যা আছে তাই তো দিবেন। 500 টাকা দিলেন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 100 টাকা দিল, আল্লাহ নাম বলিল না। আল্লাহ তুমি জানি কি বিপদে ফেলো না। 20 কিলো ভুট্টা সৈবুর রহমান 200 টাকা, কারণ গ্রামে আগেও আদায় হয়ে গেছে। তারপরেও 20 কিলো ভুট্টা এবং 200 টাকা সৈবুর রহমান। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল আলামিন যে আশা যে উদ্দেশ্য নিয়ে এরা দান করলেন, আল্লাহ তুমি তাদের আশা উদ্দেশ্য পূরণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আসুন শেষের বেলায় খুব টাইম শর্ট। আচ্ছা, এই মাদ্রাসার সম্পাদকের ভাগ্নি বোনের মেয়ে 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আমিন আমিন আমিন। শেষ জামানায় মুমিনা, শেষ জামানায় মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব, এখনকার মেয়েরা সব পুরুষ দেখে কের করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। ট্রেন মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালায় ট্রেন মোটরে উঠা নাগি যেতেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। বাবার জন্য 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। বলুন শেষ করব। সভাপতি কই যে না, আমি তো 2 ঘন্টা বেশি থাকবো না। বাবজি এদিকে আসেন, এদিকে আসেন, শুনেন বাবজি এদিকে আসেন। আমি কাউকে অপমান করি না, আমি কাউকে অপমান করি না, মুসাফা। আচ্ছা হয়ে তো গেছে, বুঝলাম। আল্লাহু আকবার। মন কত কঠোর রে। হাজি 1000 টাকা করে দাও না। 300 টাকা দিয়েছে নাকি? হ্যাঁ, একটু একটু। আপনি গ্রামে আগে দান দিয়েছেন নাকি? এটা কিছু বলেন। আরো 100 টাকা। ও কই আপনার সভাপতি কই গো? তো আপনি আগে কত দিয়েছেন বলেন? ওটা বলা যাবে না। আচ্ছা, তো মানে মেলাই টাকা দিয়েছে, বলা যাবে না।
বুঝতেই পারছেন মেলায় টাকা মানে কি। আর এখন দিলেন 500 টাকা। একটা কয়টা আছে? কয় ভালো কয় নাঙ্গল ভালো কয়টা আছে? ভুলে গেছে। আমরা গুনেতে চলে আসবো। 11 ভালো নিচে তো হবেই না। তো 11 ফাল যদি আমি 100 টাকা করে ধরি তাও 1100 টাকা হয়। কত ভালো আছে? 14 নাকি? 14 ভালো ছিল নাকি? 60 তাহলে 60 এর 6000 টাকা হয়ে যাবে। শুনুন এটা করিয়েন না। 500 টাকাটা খুব কম হয়ে গেছে। খুবই কম হয়েছে। দেখেন আপনি ইনসাফ বিচার করে বলেন এটা কেমন হচ্ছে। শুনেন 1000 টাকা না না পড়ে 1000 টাকা পরে দিবেন ওটা। ঠিক আছে চল চল লেখেন তো 500 টাকা লেখেন তো। আমরা বেশি করে লিখে দেব যাও। আবু তাহেরের স্ত্রী। আচ্ছা আবু তাহেরের স্ত্রী আমি তো সবই বুঝতে পারছি রে ভাই, আগে সব কালেকশন হয়ে গেছে। আবু তাহেরের স্ত্রী 200 টাকা দিয়েছে এবং 1 মণ ধান। আল্লাহ তুমি তার জমিনে বরকত দিও। আল্লাহুম্মা যিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদির সাকামা আমিন আমিন আমিন। শুনেন তো আপনারা অনেকেই দিয়ে দিয়েছেন আমরা বুঝতে পারছি। এরপরেও আমি 1000 করে 10টা লোক চেয়েছিলাম, 7-8টা লোক পেলাম, আর 2-1টা লোক বাকি থেকে গেছে। ওইটা হয়তো অনেকে মনে মনে করছেন যে প্রধান বক্তাকে আপনাকে আর দিব না, এটা হয়তো অনেকেই ভাবছেন। তো যাই হোক আমি শেষ মোমেন্টে মানে আমি 10টা অবধি থাকবো এটাই আমাকে বলেছিল এবং বলা হয়েছিল। আর আমরা মানে আমাদের রুলস হলো আমরা চুরি বক্তা মানে সভাপতির নির্দেশে, এবং আমরা এখানে যা কিছু বললাম অনেক কথা বাকি থেকে গেছে, অনেক কথা, ওগুলো অনেক কথা ছাটকাট করে 1.25 ঘন্টাতে কিছু কথা 1.5 ঘন্টার কাছাকাছি কিছু কথা বলেছি। আমি পরিশেষে আপনাদের জন্য দোয়া করি যে মায়েরা চাঁদির গয়না দান করেছেন আল্লাহ তুমি সেই মায়েদের দান তুমি কবুল ও মঞ্জুর করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন তোমার কাছে দোয়া করি এই ময়দানে যারা বসে বসে দান করলেন এবং বসে আছেন রব্বুল আলামিন তুমি তাদের নেক উদ্দেশ্য পূরণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। কি জি ভাই কি জি এত গুজুর গুজুর কেন? 100 টাকা দিয়ে 1 টাকা যান বক্তা এত সস্তা হয়ে গেছে। ভাবছে আইসক্রিম বিক্রিওয়ালা নাকি যে ভাই দিয়েছে মেলায় টাকা মাশাআল্লাহ জাযাকামুল্লাহ। তো তাহলে আপনাদের কাছে বলি একটা গাজাল যখন বলবেন তাহলে 100 টাকা করে 10টা লোক দেন, 100 টাকা করে 100 টাকা করে 10টা লোক দেন। হাজি এবার কেউ পকেটে হাত ভরবে না। 100 টাকা করে 10টা লোকের মধ্যে একজন দিয়েছেন আর 9টা লোক দেন। দিবে তো আগে দিতে হবে, বাকিতে কাজ করি না যে বলেন 100 টাকা করে। এই দেখেন চলে এসেছে আমাদের লোক, এই যে 200 মাশাআল্লাহ 400 100 টাকা ঘুরে দিতে হবে 300 মাশাআল্লাহ গোলটা হিসাব হই যে ভাই 300 হলো আর 700 টাকা দেন 100 করে দেন 100 টাকা দেনেওয়ালা 100 টাকা দেনেওয়ালা কেউ নাই গো আল্লাহ। এই দেখেন 400 টাকা হলো আর মাত্র 6টা লোক। আরে 100 টাকা করে দেন, একজনই 500 দিয়ে দেন তাহলে আরো ভালো। বলবেন না 1000 টাকা পূরণ করবেন না, 400 টাকা হলো মাশাআল্লাহ। হ্যাঁ একটু আসেন দেখি 1000 টাকা পূরণ হয়েছে কিনা। আপনি করবেন? এই দেখেন 500, এই যে 500 আপনারা 10টা লোক দিতে হবে। আমি মেয়েদের দান চাইনি, আপনারা পূরণ করেন। ও মুলবি চালাক লয় বলে কইছে আমি পূরণ করব, চালাক হলে বলতো 10 মিনিট দাঁড়িয়ে তারপরে আসতো যে 10টা পূরণ করব না আর খানিক আদায় হবে। যাক আলহামদুলিল্লাহ। তো এখান থেকে একজন 500 আর সামনে থেকে মেয়ে ছেলে 10 20 50 যা দিয়েছেন বারাকাল্লাহ। আল্লাহ সবাইকে বরকত দান করুন। আসামি গাজাল বলে দিচ্ছি শেষ করব ইনশাআল্লাহ। এই ধরেন সোনা কয়না মাশাআল্লাহ কই আসেনি এখন তো পাগড়ি টাগড়ি দিবেন আপনাদের অনেক কাজ আছে। তো যাই হোক পরিশেষে আসামি আদান মুখ খোলো তালবিল নাকি যাবে বুবুর নামে। আচ্ছা বিয়ে শাদী হয়েছে? তোমার বিয়ে শাদী হয়েছে? হয়নি? যাও ঠিক আছে মাশাআল্লাহ।
হ্যাঁ ওটা আমি বুঝতে পারছি। তো মানে এখানে অনেক কাজ বাকি আছে, আমি শেষ করে বলছি। বসিবি 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 বান্দা হ ওই তোরে বারে বারে জিদিনা নিদারুন হিদিনা নিদারুন হিদিনা বুঝিবি তয় এ বান্দা হো হিদিনা বুঝিবি তয় আজরাইল আহিব তোকে লগে ধরিব হিদিনা বুঝিবি যাব লাগিব অকলে অকলে চাইতা কিব ৰৈ ৰৈ সিদিনা বুজিবি তই এ বান্দা হ সিদিনা বুজিবি তই এনে এদিন আহিব অকলক ধৰিব হিসাব দিব লাগিব কামিয়াব হ'বলৈ জান্নাত দিবলৈ সিদিনা বুজিবি তই এ বান্দা হ সিদিনা বুজিবি আব্দুল্লাহর মা 1000 টাকা 500 নগদ 500 বাকি। আচ্ছা আব্দুল আলী এখানে আছো? সেলিম বন্ধ করতে তো এখানে তো কার মা বলেন? আব্দুল্লাহর মা 500 নগদ 500 বাকি। ছেলে মেয়ের সবার জন্য দোয়া চেয়েছে রব্বুল আলামিন। তুমি তার পরিবারের জন্য সন্তানদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তুমি তাদের আল্লাহ